বিকাল 4টা বাজতেছে, তো রওনা করলাম, যাই দেখি কেমন হয়, কি অবস্থা হয়। এই টাইমে ওইটাই আজকে ফার্স্ট যাচ্ছি, দেখা যাক, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। বাসার থেকে বের হইলাম, রোদ গরম, সেটাতেই ভিডিও একটানা করার মতো জায়গা হবে বলে মনে হয় না, স্টোরেজ কম আছে, পুরোটা দরকারও নাই। তো আপাতত হচ্ছে এলাকা থেকে স্টার্ট করলাম, এক্স্যাক্টলি 3:55 বাজে। মেইনলি গাবতলির পরে একটু আর হিমায়তপুরের পরে ওইখান থেকে রেকর্ড করলে আই গেস এনাফ। সো এটা আমরা বাসার গলি দিয়ে বের হইলাম। এখানে আপাতত ভিডিও এখন প্রয়োজনে পজ করে দিই, টেসলার ভিড় দেখার চাইতে না দেখাই ভালো। ভালো রাস্তায় গিয়ে ভালো ভিডিও করবো ইনশাল্লাহ, যদি স্টোরেজ থাকে। সকালবেলা ভিডিও করলাম, সেই ভিডিওটা রাত থেকে দিনের ট্রানজিশনটা ভোরের, সেটা সুন্দর রেকর্ড হয়েছিল, কিন্তু পরে তো সব চলে গেল, সেভ হইল না, অথচ আমার জায়গা খায় বসে আছে, এটা বাসায় গিয়ে সাইজ করবো আর কি। আপাতত একটু মোটামুটি আমার ইসে উঠে যাচ্ছি, টেকনিক্যালের যাবো আর কি। গুগলারে নিয়েই হচ্ছে সমস্যা, গুগলা যেভাবে রাস্তাঘাট ব্লক করে দিচ্ছে, কি করবো জানি না। তো আপাতত পজ করে দিই, পরে যখন গাড়ি একটু টানবো তখন ইয়ে করবো। আচ্ছা, গাবতলির রাস্তায় ঢুকলাম, 4:10 বাজে নাই, 6-7 বাজে। তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে আজকে সময় কম লাগছে। ওই পাশের রাস্তায় জ্যাম আছে দেখতেছি, কিন্তু এই রোডটা এখনো ফাঁকা। সামনে আশা করা যায় জ্যাম পড়বে না। হিমায়তপুর থেকে জাস্ট ঢুকলে তারপরে আর খুব বেশি প্যারা নেই, অত ঝামেলা খালি। মেইন রাস্তা ওইটা, এইটা জাস্ট অল্প একটু জায়গা, ট্রানজিশন পিরিয়ড বলা যায়। ওকে, তো এখন বাজে 4:15। এতক্ষণে হচ্ছে মাজার রোডের জ্যাম ছাড়াই গাবতলি পার হয়ে গাবতলি ব্রিজে উঠতেছি। হালকা পাতলা প্রেশার আছে রাস্তায়, স্টিল হোপফুলি বেশি জ্যাম আর পড়বে না। এরপরে ফাঁকা রাস্তা, এটা হাইওয়ে শুরু, গাড়ি যা আছে এটা গাড়ির চাপে টানার মতো অবস্থা নাই আর কি। ট্রাক একটা পিছনে করলাম, ট্রেনে যাবো।
দিলে প্রবলেম হয় না। ওভারলোডেড পিকআপ এরকম রাস্তায় গাড়ি চালানো খুব বেশি কঠিন না। বরং আমাদের এলাকার রাস্তায় যে সমস্যা টেসলা নিয়ে, আর চাইতে এখানে ওয়ে সাধারণত চাপটা হয়ে কেউ দেয় না। একটা ফিক্স স্পিডে চালায় যাওয়াই যায়। একটা গাড়ির পিছনে থাকলেও না, ফাঁকা পাইলে তো টান। একা একা কথা বলাটা মুশকিল, কিন্তু আবার এতক্ষণ রাস্তা চুপচাপ বসে থাকাও মুশকিল। ভাবলাম তাহলে আজকে একটা ভিডিও করি। ভিডিওটাও রাস্তাটা কেমন কি এটা দেখলো মানুষ। আমারও কতক্ষণ পেঁচাল পারা হইলো, সময় পাচ্ছে। একা গাড়ি চালায় যাইতে খুব পেইন লাগে, সাথে কেউ থাকলে রিল্যাক্স পাওয়া যায়, কথাবার্তা বলা যায়। যে 4টার দিকে রওনা দিলাম, গিয়ে পৌঁছাবো না 6টার সময়। তবে এরকম ফাঁকা থাকলে তো মোটামুটি যাওয়া যাবে। গাড়িটা ধুইতে বলছিলাম হালকা জাস্ট পানি দিয়ে, সে বান্দা ভালো মতো বোধহয় একটু ডলাডলি করছে। কন্ডিশন একটু ঝকঝকা আছে। কতক্ষণ পরে দেখবো না যে একেবারে বিশ্রী অবস্থা, কাদা পানি মাখায়। আমি ভাবছিলাম আগামীকালকে মানিকগঞ্জে গিয়ে ওইখানে গাড়িটা ধোয়া ভালো। হাইওয়েতে অটো উঠলে যে সমস্যা, ওদের স্পিড আর এই গাড়ির স্পিড কি ম্যাচ করা যায়? পড়ে যাবে তখন না যায় টানা, কিছু করা।
রান্নার মুখে ওইখানে একটু জায়গা পজ করে রাখবো, পরে রাস্তা ফ্রি হলে পরে আবার ভিডিও চালু করবো। আর সকালে ভিডিও করছি নিয়ারলি 1 ঘন্টার মতো, কোথায় রেকর্ড হয়েছে 1 ঘন্টা 20-30 মিনিট মতো রেকর্ড হয়েছে। এখন টার্গেট হচ্ছে 30 মিনিটের মতো ফুটেজ নেওয়ার। দেখা যাক, রাস্তার উপরে ডিপেন্ড করবে। আমি তো ড্রাইভ করতে গিয়ে দেখতে পাচ্ছি না যে রাস্তার কি অবস্থা, মানে স্টোরেজের কি অবস্থা। কেন এখানে জ্যাম এত? আচ্ছা, এখানে বোধহয় একটু জ্যাম আছে। ভিডিও আপাতত পজ করে দিই। আচ্ছা, এইখানে বাস লোকাল লেনে এখানে বাস থামায় যাত্রী তুলতেছিল, এই জন্য বিশাল জ্যাম ছিল। এই মুহূর্তে ফাঁকা আছে সামনে ইনশাল্লাহ। তবে বললাম না, স্পেশাল রোড, জাম্পিং কার, জাম্পিং ট্রাক সব দেখা যাবে। এই রোডটার সামনের অংশে, মানে এটা তো যাওয়ার, ওই দিক থেকে যে মেইন রোডে ওঠার যে রাস্তাটা, ওইটা দেখাইতে পারলে আসলে মজা পেত আর কি সবাই। কারণ ওইখানে বিশাল সাইজের গর্ত আছে, একদম সুন্দর গোল 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 ফুটা করা পাজলের মতো। আমরা ছোটবেলায় বোধহয় খেলতাম যে এই জায়গার থেকে লাফ দিয়ে ওই জায়গায় যাওয়া লাগবে, ওই জায়গার থেকে লাফ দিয়ে ওই জায়গায় যাওয়া লাগবে, এইরকম কাহিনী। বিশাল বিশাল গর্ত, ওইখান দিয়ে আসলে গাড়ি, মানে আমি একদিন ঢুকায় পরে আমি এখন করছি যে না, ওই রোডে আর আমি যাব না। ওই পাশ থেকে আরেকটা রাস্তা আছে, ওদিক থেকে একটু প্রবলেম হইলে ওদিক থেকে যাওয়া আসা করি। তবে মানিকগঞ্জ যাওয়ার পথে এইটুকু জায়গা একটু ভাঙাচোরা, এইটুকু ইউজ করতে হবে। এটা তুলনামূলকভাবে ফাঁকাই থাকে, সাধারণত জ্যাম ট্যাম ওইভাবে পড়ে না। তবে হঠাৎ করে যে উল্টা দিকে গাড়ি টাড়ি আসতেছে, তো এই জন্য একটু যে প্রবলেম মাঝে মাঝে হয়ে যায়। এই তো সামনে বামে ঢুকে যাব, ঢুকে এই জায়গাটুকু ফ্রি হয়ে গেলে তারপরে আর মানে রাস্তা নিয়ে অন্তত আর কোনো প্যারা নাই ইনশাআল্লাহ, একদম ঘিয়া পর্যন্ত। ঢুকলাম এই রাস্তাটা, আল্লাহ কি যে গর্ত আছে, কি যে আছে। এখান দিয়ে চাইলেও জোরে যাওয়া সম্ভব না, পুরাটাই স্পিড ব্রেকার। বিশাল বিশাল গর্ত। ওই ট্রাকের আশেপাশে যারা আছে তারা বিশাল রিস্কে আছে, কারণ কোনো কারণে যদি একটু উল্টায় যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তাইলেই সর্বনাশ হয়ে যায়। তো মাঝখানে ঢুকাই দিলে তখন আবার ওখানে আটকায় যায়, আদারওয়াইজ মোটামুটি খারাপ না, যাওয়া যায়। এখানে অ্যাকচুয়ালি জ্যাম না থাকলে ভিডিওটা ছোট হইতো, দেখানো যাইতো বেশ ভালো অবস্থা। তো সামনে গাড়ির কারণে রাস্তার কন্ডিশনটা আসলে দেখা যাবে না, এটা হচ্ছে সমস্যা। আদারওয়াইজ এই ফুটেজটা রাখতে চাচ্ছিলাম রাস্তার অবস্থা দেখানোর জন্য।
সিএনজি অটো মাথা ঢুকায় বসে আছে, ওরা যদি এখানে মাথা ঢুকায় দেয় তাহলে হবে আরেক প্যারা। এখানে যে একটা বাস দাঁড়ায় আছে, এইটা মেবি মেইন সমস্যা। বাসটা চলে গেলে এই জ্যামটা লাগতো না, লাগার কথা না। কারণ এখানে মোটামুটি এটা ওয়ান ওয়েই বলা যায়, দুই সাইডে ভাগ করা, তো এখানে গাড়ি ধারানোর মতো সেরকম স্কোপ নেই, সুযোগই নেই। চারপাশে এমনভাবে প্রোটেকশন ব্যারিয়ার দেওয়া, ওদের হাজার বাড়ি লাগলেও কিচ্ছু হবে না। একটা গাড়ির সঙ্গে লাগলে গাড়িটার যে ক্ষতিটা হবে, যে রাস্তা একটু সামনে ফাঁকা হয়েছে, আশা করি মানুষ দেখতে পাবে যে কি অবস্থা। এই এবার দেখা যাবে ভিডিও, তাহলে এর আগের অংশটুকু কাটা লাগবে তাইলে। চাইলেও জোরে যাওয়ার উপায় নেই। যাও ভাইয়া, পাশে একটা বাইক আছে। এরপরে আর স্মুথ রোড, এটুকুই যা ছিল বিশ্রী অবস্থা, এরপরে স্মুথ। আপাতত পজ করে দিই, এখন এই মুহূর্তে দেখার আসলে সেরকম কিছু নাই। এই হচ্ছে অ্যাকচুয়ালি ভাঙা রাস্তা, এইটুকুই পার হইতে বেশ কিছুক্ষণ লাগলো। জ্যাম ট্যাম না থাকলে এখানে যাইতে সমস্যা হয় না। এরপর থেকে স্মুথ রাস্তা, ভাঙাচোরা তেমন একটা নাই। আবার গিয়ে পাবো হচ্ছে সেই ঘিওরে, ঢুকবো তখন। মাঝখানে রাস্তা সুন্দর, এইটুকু ফুটেজ রাখা যায়, রাখি, পরেরটা পরে দেখবো। কারণ একটা আস্ত ভিডিও চলে যাওয়ার চাইতে অংশ বিশেষ থাকা না থাকা ওটা ভালো। 5টা বাজার আগে এই জায়গাটা পার হয়ে গেলে সুবিধা, কারণ গার্মেন্টস আছে এখানে অনেক, ছুটি হয়ে গেলে তখন জ্যামের মধ্যে পড়ে যাব। আমি গেলে ব্যাপক বাঁচাবাচি, কারণ দেখতেছে ট্রাক ঢুকবে, তারপরও ওখান থেকে আশা করা যায় সামনে ফ্রি পাবো, অটো টোটো যন্ত্রণা ছাড়া। দুষ্টু রাইডার আছে কিছু, অনেক দুষ্টু ড্রাইভার। আমি তো অনেক ধৈর্য ধরে চালাই, এখন লং রুটে চালাই, একা একা চালাই, সো ধৈর্য রাখতেই হবে, উপায় নেই। 60-70 এর উপরে ট্রাই করি না যাওয়ার, উপায় নেই। কিছু কিছু জায়গা আছে স্ট্রেইট রোড, ফাঁকা থাকলে তখন টান দিই। সামনে একটা আমার মতো
আছে, দেখার কোনো উপায় আছে, বোঝার উপায় আছে? যারা রেগুলার যায় তারা মোটামুটি জানে যে হ্যাঁ ঠিক আছে এখানে স্পিড ব্রেকার আছে, না জানলে তো কিভাবে কি। তো যাই হোক, এই রাস্তা মোটামুটি শেষ। এরপরে ছোট রাস্তায় ঢুকে যাব। ছোট রাস্তা না, রাস্তা ভালোই, তো অটো, এখন প্রচুর অটো, মানুষজন বাড়ি ফিরবে সব এই অটোতে, আর অসভ্যগুলা সব মাঝখান দিয়ে যাবে, সাইড দেয় না। এখানে টোল প্লাজা ছিল, একটা ব্রিজ আছে সামনে, ব্রিজটার তো এটা সম্ভবত 5ই আগস্টের পর সব টুরাই দিছে। ট্রাক আর অটো, ব্রিজ পার হইলে কিছুক্ষণ ভিডিও অফ রাখবো, পরে সুবিধাজনক জায়গায় ফুটেজগুলো নিব। খালি খালি ভিডিও বড় করেও লাভ নাই, আর পুরো ভিডিও রেখেও লাভ নাই, মাঝখান দিয়ে আমার জায়গা নষ্ট হবে আর কি। টাইমটা মনে রাখলেই হবে কতক্ষণ হইল। 50-এর দিকে রওনা দিছি, অলমোস্ট 1 ঘন্টা হয়ে যাচ্ছে আমার এইসব ঝামেলা টপকানোর জন্যে। একটা ব্রিজ, বড় একটা ব্রিজ, আরেকটা বড় ব্রিজ পড়বে হচ্ছে আমরা যখন ঘিওরে ঢুকবো তখন। এই ব্রিজটা আজকে ধরবো না, অন্য একটা ব্রিজ ধরবো, অন্য দিক দিয়ে আসছে ব্রিজটা, বেউফা ব্রিজ ধরবো আজকে, ফেরার দিন ধরবো হচ্ছে ধরা, সরি ঘিওরের ওখানে যে বড় ব্রিজটা। এই নদীটার নাম আমার মনে নেই, বারবার আমি ভুলে যাই নদীর নাম কি। ওইখানে যে নদীটা আমাদের, সেটার নাম হচ্ছে কালীগঙ্গা বোধহয় নাম। তো মানিকগঞ্জ সিংগাইরে ঢুকতেছি, জেলা প্রশাসন মানিকগঞ্জ পাবে লেখা। এটা অ্যাকচুয়ালি সিংগাইর শুরু হলো, সিংগাইর দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা চাইছিলাম, সিংগাইরে হলে এই যে 1 ঘন্টার মধ্যে আসা যেত, 1 ঘন্টা মতোই লাগলো এইটুকু আসতে। আরও সামনে হয়তো 10 মিনিট মতো গেলে উপজেলা পরিষদ যেটা বাংলো যেখানে, ওই পর্যন্ত যাওয়া পরের বিষয়। ওইটা হইলে ভালো হইতো আর কি, মানে ডিস্টেন্স ওয়াইজ, টাইমিং ওয়াইজ যে কোনো সময় আসা যাওয়া করা যেত। যেটা আছে কপালে সাইড। আচ্ছা, আকাশটা সুন্দর সুন্দর, একটু রোদ উঠছে, ছায়া পড়ছে, দেখা যাচ্ছে না হয়তো। ভিডিও আপাতত বন্ধ করে দিই, ফ্রি রাস্তায় গেলে পরে আবার অন করবো। একটু ফাঁকা জায়গা পাইছি, আকাশটা পুরাটা যদি উঠতো তাহলে ভালো লাগতো, সূর্যটা একদম ঠিক সামনে, মেঘের মধ্যে দিয়ে আলোগুলো সুন্দর করে পড়ছে। রাস্তাটা এখন মোটামুটি ফাঁকা, মোটামুটি কি এখানে একটু জায়গা ফাঁকা, বা সামনে লোকাল হয়ে আছে, ওখানে গেলে আবার ইয়া হয়ে যাবে। ট্রাকটা খুব জ্বালাচ্ছিল, ওই জন্য সামনে একটা ট্রাক ছিল, ওটাকে ওভারটেক করতে পারতেছিলাম না, নষ্ট করলাম না আর কি জায়গা। এখন ঠিক আছে, এইভাবে চলতেও কত 50-তে টানতেছি, 60-তে টানতে পারলে ভালো হইতো। তবে যে পরিমাণ অটো, মুশকিল। অটো, সিএনজি, পিকআপ, ও চাইলে ইজিলি বাম পাশ থেকে বাম চাপায়ও যেতে পারে, তাহলে আমাদের কষ্ট কম হয়, মাঝখান দিয়ে আমরা চলে যাইতে পারি। ও যাবেন, ও এই ডানে একদম লাইন ধরে যাবে।
এরকম লোকালয় একটু পরপর আছে, আবার ভালো রাস্তা পাইলে আবার দিল। এই একটু ফাঁকা জায়গা পাইলাম, আবার এখানে মোটামুটি বেশ কিছুটা জায়গা ফাঁকা আছে। এই জায়গাটা মোটামুটি ভোরবেলায় 100-এ টানা যায়, এখন পসিবল না। প্রচুর রিক্সা, অটো, সিএনজি। ফিফটি 60 এইভাবেই যাওয়া লাগবে আর কি। 70-80-তে আসা যায় সকালে। এরকম স্ট্রেইট রোড, ম্যাক্সিমাম জায়গায় স্ট্রেইট রোড, জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় একটু বেকায়দা রকম বাঁক আছে। রাস্তাটা দিয়ে দিল, আশা করি পৌঁছায় ঘুরতে পারবো, কারণ এরপরে আর জ্যাম নেই কোথাও। স্পিড ডাউন হবে কিন্তু জ্যাম নেই, এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট থিং। স্লো ডাউন হয়ে, আচ্ছা আবার পরে নিব ফুটেজ। আমি অ্যাকচুয়ালি চাইলে অনেক জোরেই টানতে পারি, জোরে যাই না। এখান থেকে সিংগাই ক্রস করে আসলাম জেলা পরিষদ। এটা হচ্ছে এখন যেরকম ফাঁকা, এই এখন না মানে এটা বেশ কিছুক্ষণ পরে আবার একটু জায়গা ফাঁকা পাইছি। এরকম ফাঁকা থাকলে সুন্দর যাওয়া যায়। অটোগুলা হচ্ছে যে সামনেরটা যেমন এক সাইড দিয়ে যাচ্ছে, এরকম গেলে খুব ভালো, এরকম তো যায় না। গাড়ি টান দিলেই স্লো করতে বাধ্য হয়।
পরপর হচ্ছে লোকালয়। আরেকটা রোড যেটা আছে ধামরাই হয়ে যাওয়ার, ওই রোডটা দিয়ে গেলে আবার কোথাও কোনো ব্রেক ট্রেক দিতে হয় না, এক টানে চলে যাওয়া যায়। কিন্তু ওইটা আবার 17 কিলোমিটার বেশি রাস্তা। আর নবীনগরে মাঝে মধ্যে জ্যাম পড়ে, ওই জ্যামটা যদি পড়ে যায় কোনো কারণে তাহলে একেবারে সময় শেষ। আদারওয়াইজ সুন্দর গাড়ি। ওই রোডটা চওড়া রাস্তা, মেইনলি গাড়িই চলে, বাস ট্রাক কার, অটো ফটো সিএনজি এগুলো দেখিনি তেমন একটা। ওই যে আরেক জ্ঞানী এই রোডের মধ্যে গাড়ি উঠাচ্ছে। হিসাবে লাগে 1 ঘন্টা 30-34 মিনিট, তো সেই টাইমে হবে না যা বুঝতেছি আমি। রাস্তা ভুল করছি, এই জন্য করেছি। গ্যাস নিয়েই সমস্যা। গ্যাসটা একবার যায় ঘুরে আসা যায়, কিন্তু এই যে আমার টাইম লস হচ্ছে, স্পিড লস হচ্ছে ব্রেক দিয়ে দিয়ে, এইটার কারণে আসলে ফাইনালি ভুলায় না। এই যে এখানে একটা টার্ন, বেশ টাইট একটা টার্ন, যাওয়া মানেই রিস্ক, খুবই শক্ত বাঁক। বেশ কিছু টার্ন, খালি আঁকাবাঁকা রাস্তা, অনেকখানি জায়গা, একটু পর পরে। এটা নেহায়েত খারাপ না, ভালোই লাগে এই জায়গাটা, কিন্তু একটু রিস্ক। ওদিকে গাড়ি আসলে মানে কিছু তো দেখা যায় না গাছের কারণে। আবার সামনে একটা অটো এই জায়গায় মোড়ের মধ্যে দাঁড় করায় রাখছে, পরিমাণ রিস্ক। একটা ট্রাক আসতেছে, এটা যদি কেউ না দেখে, খেয়াল না করে, একদম সাথে সাথে লেগে যাবে। এটা লাগলে তো আর ভুলাবে না।
আছে এই ক্লিপটুকু আমি কোনোভাবেই একটা ফ্রেশ ক্লিপ নিতে পারি না, প্রত্যেকবার হয় কোনো ট্রাক ঢুকবে, নট ঢুকবে বা কিছু একটা, কোনো একটা ঝামেলা। এই অংশটুকু ক্লিপটা কোনোভাবেই আমি রাখতে পারি না। রাতের আছে, দিনের নেই। ওই রাস্তাটা অনেকটা সুন্দর। শেষ প্রায়, মানিকগঞ্জ সদর চলে আসছি। এই মোড়ের পরে বেউথা ব্রিজে ওঠার মোড়, ওখান থেকেই ডান দিকে হচ্ছে মানিকগঞ্জ সদর, আর সোজা গেলে হচ্ছে বেউথা ব্রিজ হয়ে মুন্নু মেডিকেল। আজকে দিক দিয়েই যাবো, কারণ গ্যাস চালাচ্ছে, গাড়ির কাজ করে অনেকটাই ইস্যু আছে। এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ক্যামেরাতে এটা পুরোটা আসবে না। ব্রিজ সন্ধ্যায় আসছে, সুন্দর। যাই হোক, ক্লিপ যেমন আছে এইটুকু দিয়ে এডিট করবো, এখন কিছু করার নাই। এই তো, এই অংশ শেষ। এরপরের থেকে অন্য একটা ক্লিপ আমার চালু করতে হবে আর কি। আর এগুলো ট্রাই করে লাভ নেই। আরে খুলে গেছিল। আমার অনেক দূরে চলে গেছে। কিছু হবে না। পাইছি অফ পাইছি করো। পাইছি। বেলটা টাইনে নাও বুকের কাছে আবার। বেলটা। আচ্ছা, টানতে হবে না। না 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 না। এই জায়গাটা সকালে যাই যখন একদম ফকফকা, আর এখন দেখো অবস্থা। বাবা, এটা কি কক্সবাজার? না, বলছি ফকফকা। এটা তো কক্সবাজার জায়গার মতো দেখাচ্ছে। বাবা, এটা কক্সবাজার। মানুষের বিনোদনের কি পরিমাণ অভাব। এটা কক্সবাজারের মতো লাইট দেখাচ্ছে। জ্বালানো শুরু করছে, আর আমার চোখে অন্ধ হয়ে শুরু। পরে কত ফ্রেন্ডি। জায়গা পাইছে এর মধ্যে আসে বিকেলবেলা। বাবা, আসলে গৌতম ফ্রেন্ডি যায়নি। আসে এসে তো এই যে জ্যাম লাগাই দিয়ে বসে থাকে, সেটা তো সমস্যা। আসুক, সেটাই সমস্যা না। এখানে এটা ওইটা খাবে, খায় সেই জিনিসটা কোথায় ফেলবে বলো? ফেলবে তো এইখানে ডাস্টবিন আছে না এখানে? না, নদীর মধ্যে ফেলবে। আরে বলছি যে আমাদের গাড়ির মধ্যে তো আছে একটা ডাস্টবিন, ছোট্ট একটা ডাস্টবিন আছে। স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। সকালে ভিডিও করলাম তখন মাত্র আলোটা ফুটছে, আর এখন হচ্ছে আলো নিতেছে। এই হইল অবস্থা। বাবা, পার্পল পিঙ্ক আকাশ নিচে আর উপরে নীল আকাশ। হ্যাঁ, সেদিনকেও আইসে এই যে এখানে একটা ট্রাকের সামনে পড়লাম। চারটার মধ্যে পানি ছিল, আমার হাসতে হাসতে কান্না পেয়ে গেছিল। ফকিন্নি, ফকিন্নি। ভাই, পচা ওয়ার্ড বলে ওখানে।
শিখছো? এমনি না, কোথায় শিখছো সেটা আমি জানি। এটা কি ইটস এ ভেরি ব্যাড ওয়ার্ড। আমি যেন তোমার মুখে আর না শুনি, ঠিক আছে? বাবা এখানে এটা তো একটু উইয়ার্ড দেখাচ্ছে আকাশটা বিকজ নিচে হলো ওই আকাশের একটু নিচে একটু পিঙ্ক এন্ড পার্পল আর উপরে ব্লু আর একটু ইয়েলো পিঙ্ক এন্ড পার্পলের সাথে এটা এরকম কেন বাবা হ্যাঁ? কি আকাশটা একটু উইয়ার্ড হয়ে গেছে বাবা। ওই নিচে একটু পার্পল এন্ড পিঙ্ক এন্ড ইয়েলো আর এখন সূর্য ডুবতেছে, এখন ওখানে অনেক রকমের কালার দেখা যাবে। সুন্দর লাগতেছে তো আসলে। হ্যাঁ, অনেক সুন্দর, এই রাস্তাটা সুন্দর। আর এই সময়টা যখন সানসেট হয় আমার খুবই সানসেট পছন্দ। ইউ নো হাউ মাচ? 1 কোটি না, 1 বিলিয়ন না, 1000 কোটি বিলিয়ন। দেখতে বলো বলো। অন্ধকার হওয়ার আগে গলির জন্য তো ভয় লাগে। বলি সমস্যা না, রাস্তায় তো হঠাৎ হঠাৎ দুই একটা গাড়ি এসে যায়। ওই তো নিয়ম তো আছে, ওই জন্য হচ্ছে হর্ন দিতে হয়, এই টিপার দিতে হয়। হর্ন এক সাইডে দিলে তো হবে না, অন্য সাইডে মোড়ের কাছে অন্তত ওটা অ্যালার্ট হয়ে যায়, যেই থাকুক না কেন ওটা অ্যালার্ট হয়ে যায়। এই যে এখানে আর লাইট দিচ্ছি, ওই পাশ থেকে দেখতে পাবে যে ওখানে যে কিছু একটা আসতেছে। বাবা প্রথম গেট দেখছি। সেকেন্ড গেট এখনো দেখিনি। এই বাবা থার্ড গেট আমার মাদের বাসা এইটা এটা একটা স্কুল, তুমি যে স্কুলে ছিল না ওই রকম একটা স্কুল। করে নিস করছে রাস্তায় আশেপাশে করছে, সেই গন্ধটা গাড়িতে ঢুকে গেছে। এই রোডটা যে সুন্দর, আর ভয়ঙ্কর রাতের বেলা। আমি তো রাতেও আসি এই রোডে, ওটাও ভয়ঙ্কর সুন্দর রাস্তা। কিভাবে বললা তুমি? আমি জানি যাই বুঝছো না তুমি তো ছোট গ্রাম কি আছে বললাম আবার ট্রাকের পিছনে। অরিজিনাল বাসের চেনার আছে কিভাবে বললে এত সহজ জিনিস তাই এগুলো তো একদম সুন্দর তাই না
এই রোডটার ভিডিওটা নিতে যাচ্ছিলাম, ট্রাক আর সিএনজির জন্য গেল নষ্ট হয়ে, পুরা নষ্ট হয়ে গেল। এই রোডটা সবচেয়ে সুন্দর। টুকুর মধ্যে দিয়ে বাইর হলো গাড়িটা। দুই ট্রাকের মাঝখানে। সাইড দিয়ে দাও, হ্যাঁ, সাইড দিয়ে দাও। সাইড এখন দাদা লাগাই। এখানে অনেক গাড়ি আছে, হাসপাতাল আছে, ভিড় আছে। এখন হাইওয়ে পর্যন্ত এভাবেই যাওয়া লাগবে পুরা। আসি মেইন রোডে উঠে তারপরে হচ্ছে মিনিট সাইডে যাই ফোন নিচে। এখন সন্ধ্যা হয়ে গেল, এখন মাগরিবের আজান দিবে। মশা মশা করতে কামড়ায়। রাস্তা রাস্তায় আসলে গ্লাস উঠায় দিস, কেন? মশা ঢুকে গাড়ি। ওইখানে গেলে দিব। এখন ফাঁকা রাখছে, এখন বাতাস আসুক। এসি অফ করে দিছিল আজকে। এসি বাতাস আছে। যে পরিমাণ গ্যাস খাইছে, এখন তো তেলে চালাচ্ছে। না, এখন বাতাস আছে, গাড়ির বাতাসটা আমাকে ভালো লাগছে। বাইরের বাতাসটা গরম লাগে, ওদের বাংলাদেশ বাতাস গ্লাস নামাই দিলে ওইটাও প্রবলেম আছে, সেটা তো আমি রিসার্চ করে তো জানছি। ওই জন্যই তো এখন এসি দিয়ে চালাই। এই যে গাড়ি যখন জোরে চালায়, বাতাস ভিতরে ঢুকে, ভিতরে হচ্ছে বাতাস আটকায় যায়, ভিতরে বাতাসের ধাক্কায় স্পিড কমে যায়। ধরো আমি স্পিড তুলতে পারি 5 কিলো, সেখানে স্পিড হয়ে যাবে 3 কিলো 2 কিলো। এই যে লসটা হবে, এই জন্য হচ্ছে গ্লাস তুলে দিতে হয়।
ঘন্টা হইলো, 3:30টায় রওনা দিচ্ছি, 6:30 বাজে, 3 ঘন্টা।
ক্লাস ছিল না? হ্যাঁ কোন ক্লাসটার মতো অর্ক ভাইয়ার ওই তো ওই কলেজটা স্কুল? স্কুল না অর্ক ভাইয়ের স্কুলের মতো না? একদম same। ভাইয়ার স্কুল কোথায় দেখছি? আরে দেখি নেই তো ওইটা ওরকম দেখাচ্ছে একটু স্কুলটা। না দেখলে বলবে না অর্ক ভাইয়ার স্কুলের মতো। আমি এবার দেখছিলাম কোথায় দেখছি? আমার স্কুল খাতায়, মাহিরার খাতায়, কি? মাহিরার খাতায় দেখছি। অর্ক ভাইয়ার স্কুল? হ্যাঁ আমারও আছে। তোমারও আছে? খাতার মধ্যে ছবি থাকে, সেটার কথা আমাদের বলছি। স্কুল। অর্ক ভাইয়ার স্কুলের ছবি তোমাদের কোথায় থাকে? থাকে বাবা জান থাকে না? তোমাদের স্কুলের ছবি তোমাদের খাতায়। না ওইটা অর্ক ভাই হয়েছিল। মণিপুর স্কুলের ছবি মণিপুর স্কুলের খাতায় ছবিটা থাকে। লাস্টে এসে আবার এরকম জ্যামে পড়লাম সিরিয়ালে। আজকে ভালো লাগছে না। বুঝছিস না কি করবো আমি? আমার খালি মারা কাছে যেতে ইচ্ছে হচ্ছে। কোনো লোক থাকলে না আমার ভালো লাগতো। লোক না থাকলে না। ভালোই ভিডিও একটা হয়েছে রাত থেকে সকাল হওয়া, আর একটা ভিডিও হইলো দিন থেকে রাত হওয়া। ঘামাই গেছে। আমার জামাই শেষ হয়ে গেছে ফ্যানটা ধরে কিছু রাখতে। করার নাই মা, আজকে এত তোমার হাতে তো ফ্যানটা আছে, ফ্যান এত বেশি ইয়া হয়েছে, আমার এসি দিয়েও এসি ছাড়াও কুলাবে না। next দিন। যদিও এখনো 3 বাতি গ্যাস দেখাচ্ছে, বাবা 3 বাতি থাকলে যাওয়া যাবে। বাবা কিচেন গুলো কি তবে আমার ঘুমাই ধারণা গেছে? ওইখানে না, কিটেনগুলো ঘুমাইলেও উঠে যাবে, গিয়ে গলা শুনলেই উঠে যাবে। সারাদিন রাত একটু একটু পর পর ঘুমায়, আবার উঠে ঘুমায় উঠে। তুমিও তো ছোটবেলায় তাই করতে, উঠেই তারপরে বাবা বাবা আমি এই যে একটা সাদা কিচেন আছে না, ও যে ও নিচ থেকে লাফ দিয়ে নামতে পারে না, ওকে আমি নামাই দিতে পারবো সব সময়? ওরা এখন নিচেই থাকে বাবা।
বাসায় গিয়ে আগে নামাজ পড়তে হবে, নামাজের টাইম যাচ্ছে। রেনু তো চলে গেছে না? হ্যাঁ রেনু কি জানি আজকে থাকতেও পারে। এরা যাওয়া বিকাল হইলে যাই যাই করে। নাসিতা বলে গেছে যে সে না আসা পর্যন্ত যাতে না যায়। আমি মাঝে মধ্যে সন্ধ্যা হই হই করলে তখন আমি দেখি যে খুব করতেছে, তখন দিতে চলে যাই। আর নাসিতা মাঝে মধ্যে বিকালেও আসে, আবার মাঝে মধ্যে সন্ধ্যা পারবে। বিকালে আটকায় রেখে তো লাভ নেই। দেখবো না সেটা কোথায় আছে। ফোন দিব? দিতে পারো, আমার তো ম্যাপেই দেখা যায়, কিন্তু ক্যামেরা অন করা দেখতে পাচ্ছি। কোথায় আছে? টেলিফোন দিচ্ছে। কোথায় তুমি? রেনু আছে বাসায়? আচ্ছা, ওই যে আমরা আসতেছি তো মাংস নিয়ে আসছি, এটা ভিজিট করতে হবে। যাই তো নামাজ পড়তে হবে। বাবা খারাপ। কতটুকু সময় লাগবে রাখুন? 5 মিনিট। আর 5 মিনিট। বাসায় গিয়ে আমি আগে চেঞ্জ করে ছবি আঁকবো। সুন্দর এপাশে দেখো স্কাইটা। তুমি আমাদের বাসায় একটা ছবি আঁকছো না, জুতার সেট করে বাঁধাই করা, হ্যাঁ ওইটার ওই পাশে ওয়ালটা ওরকম না? হ্যাঁ ওই ছবিটা ওরকম না? হ্যাঁ ছবি কমলার মতো। হ্যাঁ ক্যামেরায় উঠলো এখন, তাইলে ছবিটা ছবি আকাশে। জুতার সেট করে করে হ্যাঁ কোন ছবি তুমি যে একটা ছবি বাঁধাই করে রাখছো, হ্যাঁ এটাই বলো। এটা কোনটা উঠাবো আমি বুঝতেছি না মানে কি বলছো ছবি আঁকছি ওটা আর কিছু বুঝতে হবে না, এই যে চলে আসছে। আমি বাসায় গিয়ে চেঞ্জ করবো, এরপর আমার বিড়ালটাকে উঠবো, এরপর আমি ছবি আঁকবো। মন ভালো না তাই হুম? বাসায় গিয়ে তোমার আবার মন ভালো না কিভাবে হয়? তোমার মন আবার খারাপও হয়? মাহিরা পাশে বসে নাই সেই দুঃখে? বুঝতেছি না। লাইট আরো 100টা লাগানো উচিত। দিয়ে চলে আসছি। আমরা চলে আসছি। এই তো চলে আসছি, এই যে বামে গিয়ে ডানে ঢুকবো। জেলা পরিষদের এরিয়া শুরু হইলো। মিয়াও। মানে ভুতুরে এরিয়া মিয়াও। আসছি লাইট গুলার জন্যে। আর সিগন্যাল দিছি দেখে না। আসলুম, ওই যে আমার অফিস, উপজেলা নির্বাহী অফিসার। কি ওইটা বললো না, রেকর্ড হচ্ছে সব। কত টাকা খরচ করছে?
ওইটা ঠিকও করেন না, ওইটা ঠিকও করেনি, হুদাই এগুলা ইয়া বানায়। ওরা যে অফিসে বসে নামাজ পড়ে, ছবি চক করে নামাজ পর্যন্ত পড়তে পারে না। এখন তো সেটা অন্তত পারে, ওইটুকু লাভ হয়েছে। এই বিল্ডিংগুলো কে থাকে? কোয়ার্টার ওইটা। আসলাম কত, কয় ঘন্টা? 7টায় ঢুকলাম। 7টায়। গুড বাই, ডান।